নমস্কার বন্ধুরা, চলে এসেছি অনুরাগের ছোঁয়ার নতুন একটি আপডেট নিয়ে। আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন মিশকা চলে যায় বিগ বং অ্যাপাটাইট রেস্টুরেন্টে। সেখানে গিয়ে পেছন থেকে দীপাকে দেখতে পায়। দীপার রং দেখে বলে যে এই গায়ের রং তো দীপার মতোই, যেটা সূর্য খুব ভালোবাসতো, ওর খুব পছন্দের। আর হাবভাব দেখেও তো মনে হচ্ছে দীপার মতোই। ওকে দীপা, আমি গিয়ে কি একটু দেখবো? এরপর সেখানে সাক্ষ্য স্যার এসে বলে যে হ্যাঁ ম্যাডাম, আপনার কি লাগবে বলুন। এরপর মিশকা বলে যে আপনাদের এখানে যেটা স্পেশালিটি সেটাই না হয় আপনি আমাকে দিন। এরপর মিশকা বলে আচ্ছা আপনাদের শেফের নামটা কি? তখন সাক্ষ্য স্যার বলেন যে কেন ম্যাম, আপনার যেহেতু কিছু কোয়ারি থাকে আপনি আমাকে বলতে পারেন। আর ওনাকে সবাই এসজি বলেই ডাকে। এরপর মিশকা মনে মনে বিড়বিড় করতে লাগে যে সবাই কি এখন নাম বদলানোর কম্পিটিশন করছে নাকি আমিই ভুল করছি। এরপর দেখা যায় হঠাৎ করে রান্নাঘরে আগুন লেগে যায়। হাই ফ্লেম থাকার কারণে সেই খাবারটাই জ্বলে পড়ে যায়। আর তখন আগুনটাও দাউ দাউ করে জ্বলছিল। এরপর বেশি কিছু বিপদ ঘটেনি, তখনই দৌড়ে এসে মিস নন্দা আর বিক্রম আগুনটা নিভিয়ে দেয়। সাক্ষ্য স্যার বলে যে এখন আপনাকে আর রান্না করতে হবে না, আপনি গিয়ে রেস্ট করুন। দীপা বলে যে না স্যার, খাবারটা হয়ে এসেছিল, আমি পারবো। এরপর সাক্ষ্য স্যার বলেন আমি জানি আপনি পারবেন, কিন্তু আমি আপনাকে রেস্ট করতে বলছি। এরপর এইদিকে দেখা যায় যে মিশকা সাক্ষ্য স্যারকে বলে আচ্ছা উনি কি ঠিক আছেন? না মানে আসলে হঠাৎ করে আগুন জ্বলে গেলে তো তাই। এরপর সাক্ষ্য স্যার বলেন এরকম প্রফেশনাল কিচেনে একটু একটু এরকম ছোটোখাটো ব্যাপার হয়েই থাকে, উনি ঠিক আছেন। বাই দ্য ওয়ে আপনি কি ডক্টর? এরপর মিশকা বলেন না মানে আমি একটু দেখতাম আর কি। এরপর সাক্ষ্য স্যার বলেন যে উনি একটু প্রাইভেসি পছন্দ করেন, আর তাছাড়া আমি ওনাকে পাঠিয়েছি রেস্ট করতে। এরপর মিশকা বলে আচ্ছা ওয়াশরুমটা কোথায়? মিস নন্দা ওনাকে গাইড করে এবং মিশকা এরই মধ্যে একটা স্পাই ক্যামেরা লাগিয়ে যায়। এই দিন দেখা যায় যে দীপা আবারও রান্না করতে শুরু করে দেয়। সাক্ষ্য স্যার এসে বলেন এই কি, আমি না আপনাকে রেস্ট করতে বলেছিলাম? আপনার মানে আমার কথার কোনো দামই নেই। এরপর দীপা বলে আমি জানি আপনি আমার ইচ্ছেটার মূল্য দেবেন। এরপর সাক্ষ্য স্যার বলেন আপনার সাথে তো কথা বলে আমি পারবো না। পর দীপা বলে যে আপনি কি চলে যাবেন? এরপর সাক্ষ্য স্যার বলেন না মানে হ্যাঁ যেতে হবে, কারণ জয়ী বলছে যে ও নাকি আবার হোস্টেলে ফিরে যেতে চায়, তাই সব কিছু অ্যারেঞ্জমেন্ট তো করতেই হবে। এরপর দীপা বলে যে স্যার আপনি চিন্তা করবেন না, জয়ীর চোখের অপারেশন করার জন্য সব টাকা জোগাড় হয়ে যাবে। সাক্ষ্য স্যার বলে যে আপনি কি ধাতু দিয়ে তৈরি বলুন তো, এত কিছু হয়ে গেল এরই মধ্যে আপনি এটাই ভাবছেন? এরই মুহূর্তে দেখা যায় অন্যদিকে জয় তার দাদার জন্য অপেক্ষা করছিল। এরপর দেখা যায় হঠাৎ করে সেই গুন্ডারা সেখানে চলে আসে এবং জয়কে গাড়িতে তুলে নেয়। জয় বলে আর তো 3 দিন সময় আছে, তোমরা আমাকে ছেড়ে দাও, টাকাটা না পেলে হয়তো আমাকে মেরে দিও। এরপর তারা আবার রাস্তাতে ফেরে ছুঁড়ে চলে যায়। এরপর জয় বলে যে সব কিছু তোর জন্য হচ্ছে দাদাই, আমি টাকাটা অ্যাডভান্স নিয়ে ছোট হতে পারবো না, তোর দয়াতেই আমার চাকরিটা করতে হবে। এইদিকে দেখা যায় যে সইও রেগে আছে জয়ীর উপর, আর জিনিসপত্রগুলো ধাপ ধাপ করে আওয়াজ করে গুছোচ্ছিল। জয়ী বলে যে সই কি হয়েছে? এরপর সই বলে যে কি আর হবে, কিছু হয়নি, আমি তোমার জন্য খাবার গুছোচ্ছি, ইচ্ছে হলো কেউ। আর এই বুড়িটা তো এখানে একাই পড়ে থাকবে, যেদিন এই বুড়িটা চলে যাবে না সেদিন তোমরা দুজনে বুঝতে পারবে। সাক্ষ্য স্যার এসে বলে যে হাওয়াটা বেশ গরম মনে হচ্ছে। এরপর জয়ী বলে দেখো না পাপা, সই কেমনভাবে কথা বলছে। এরপর সই বলে যে কেমনভাবে আর বলবো, কি করব? সামনে খাবার দিয়ে রেখেছি, খাচ্ছে না, আর খাবার বেড়ে দিচ্ছি বলছে যে চাইবে না, তো আমি আর কি করব? এরপর সাক্ষ্য স্যার বলেন সেটা তো ঠিকই, খাবার সামনে দেওয়া ঢাকা পড়ে আছে, তুমি খাচ্ছ না কেন? এরপর সাক্ষ্য স্যার খাইয়ে দিলে বলে যে এইভাবে তোকে যেন আবার কবে খাওয়াতে পারবো। এরপর জয়ী তার পাপাকে জড়িয়ে ধরে। এরপর জয়ী বলে যে আমি তো কখন থেকে একটা কথা বলার চেষ্টা করছি, কিন্তু তোমার জন্য তো বলতেই পারছি না। আমি তো বলতে চাইছিলাম যে আমি এখানেই থাকবো, তোমাদের সাথেই থাকবো, আমি তো আর কোথাও যাব না। এরপর সাক্ষ্য স্যারকে বলে বাহ, ওরই মধ্যে তুই সব কিছু অ্যারেঞ্জ করে নিলি। আচ্ছা কোন স্কুলের প্রিন্সিপাল আমাদের জয়ের মতো স্টুডেন্টকে হাতছাড়া করতে চাইবে বলতো? এরপর সাক্ষ্য স্যার বলেন না। তখন সাক্ষ্য স্যারের মা বলেন যে তাহলে আবার ফোন কর, ফোন করে বল। আর এভাবে ওনাকে আবার একটা লাঠি নিয়ে মারামারি করতে লাগে। সাক্ষ্য স্যার বলে যে তুমি আমার মেয়ের সামনে আমাকে মারছো? মারছে না, ও এমনি মজা করছে। দিকে দেখা যায় যে দীপা আর বিক্রম তারা দুজনে রেস্টুরেন্টে একটু গোছাচ্ছে এবং পরিষ্কার করছে। এইদিকে ঘরে বসে মিশকা এটাই ভাবতে লাগে যে এই তো খেলাটা শুরু হয়ে গেছে, এবার আমি দেখতে পারবো। এরপর দীপাকে দেখবে এমন সময় চলে আসে বিক্রম তার সামনে, যার কারণে ওর চেহারাটা দেখতে পায়নি মিশকা। এরপর দেখা যায় যে এটা পরিষ্কার করতে করতে
একটা চেয়ার লেগে সেই ক্যামেরাটা মেঝেতে পড়ে যায়। আর বিক্রমের পা লেগে সেই ক্যামেরাটা নষ্ট হয়ে যায়। এরপর মিশকা বলে যে গেল গেল, এখন এই ক্যামেরাটাও গেল। পরের দিন সকালে আমরা দেখতে পাই স্কুলে, অলি গিয়ে দেখতে পাই যে জয়ী তার স্কুলেই রয়েছে এবং বলে যে আমি খুব খুশি, কালকে কি তুমি আমাদের বাড়িতে এসেছিলে? এরপর জয়ী বলে তুমি আমার নাম নিচ্ছিলে। তখন অলি বলে হ্যাঁ, মনে হয় যেন তোমাকে আমি অনেক দিন ধরে চিনি। এরপর অলি বলে যে আমার ইচ্ছে মতো সব কিছু হলে আমার সব কিছু ভালো লাগে, আমি ভালো থাকি। এরপর জয়ী বলে যে আচ্ছা, তুমি তোমার মাকে নিয়ে এরকম তো কল্পনা করো, তাহলে এরকম কেন কল্পনা করো যে তোমার মা তোমাকে মারতে চায়? আর জয়ী মনে মনে ভাবতে লাগে যে ও এইসব কল্পনা করেই ও এখনো কষ্ট পাচ্ছে, কিন্তু কেন? এরপর জয়ী এইসব বিষয়ে জানতে চায়। অলি বলে আমি তোমাকে সব বলবো, তুমি কি আমাদের বাড়িতে গিয়ে থাকবে? জয়ীও রাজি হয়ে যায় এবং জয়ী বলতে লাগে যে মা তো মারা গেছে, কিন্তু তাই বলে আমি চারুকে মায়ের জায়গায় ভাববো কি করে? অলি বলে তুমি চারুর সঙ্গে আর এরকম ভাবে কথা বলবে না, আমার খুব খারাপ লাগে। ওর জয়ীর যখন দীপার ছোঁয়া পায় তখন ভাবতে লাগে কিছু যেন একটা মিসিং লিঙ্ক আছে, বারবার আড়াল হয়ে যাচ্ছে। অন্য মুহূর্তে দেখা যায় যে সেই গুন্ডারা এসে দীপকে কিডন্যাপ করতে আসে, আর এরই মধ্যে দেখা যায় দীপা সেখানেই চলে আসে এবং গাড়ি থেকে নেমে বলে দাঁড়াও, আমি থাকতে ওকে তোমরা নিয়ে যেতে পারবে না। পর দীপাকে দেখে সেই গুন্ডারা দীপার দিকে ধেয়ে আসে এবং একটা ইট সেই গুন্ডাদের দিকে ছুঁড়ে মারে এবং একটা লাঠি নিয়ে তাদেরকে মারধর করতে লাগে। এরপর ভয়ে তারা সেখান থেকে পালিয়ে যায় আর দীপা দীপকে বাঁচিয়ে নেয়। এরপর দীপা ঘরে এসে বলে ভাই, এইসব কি হচ্ছে? কতদিন চলবে আর এইসব? তোমার জন্য আজকে তোমার ছেলেটার বিপদ হতে পারত, ভাগ্যিস সবটাই আমার সামনে হয়েছে। ওই গুন্ডারা আবার এসেছে দীপকে কিডন্যাপ করতে, এই সব কিছু তোমার জন্য হচ্ছে, সবাই ভুগছে, তোমার ছেলেটাও ভুগছে। এরপর জয় রেগে গিয়ে বলে যে তুমি এসবে কথা বলবে না, আর এটা শুনেই দীপা জয়কে একটা চড় মারে।